এশিয়ার গ্রামীণ অঞ্চলে শত শত বছর ধরে বাঁশ শুধু একটি গাছ নয়, বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। ঘরবাড়ি থেকে শুরু করে আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি স্থাপত্য, সবকিছুতেই বাঁশের ব্যবহার গভীরভাবে গেঁথে আছে। এই বাঁশকে নিখুঁতভাবে কাজে লাগাতে যে দক্ষতার প্রয়োজন, তা আজও কিছু অভিজ্ঞ কারিগরের হাতে টিকে আছে। তাদের মধ্যে একজন বাঁশের কারিগরের অসাধারণ হাতের কাজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই কারিগর কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করেই খালি হাতে এবং অতি সাধারণ কিছু সরঞ্জাম দিয়ে বিশালাকৃতির বাঁশকে নিখুঁতভাবে টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছেন। প্রতিটি ফালি সমান মাপে কাটা, যেন যান্ত্রিকভাবে ছাঁটা হয়েছে। অভিজ্ঞ হাতে বাঁশের গায়ে সূক্ষ্ম দাগ কেটে ধীরে ধীরে চাপ প্রয়োগ করেই তিনি এমনভাবে ভাগ করেন যে বাঁশের কোনো অংশ ভাঙে না বা অপচয় হয় না। এটি এমন এক দক্ষতা যা বছরের পর বছর অভিজ্ঞতা, মনোযোগ এবং ঐতিহ্যগত প্রশিক্ষণের ফল। গ্রামীণ এশিয়ায় দীর্ঘদিন ধরে বাঁশ ছিল সাশ্রয়ী, সহজলভ্য এবং পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী। শহুরে আধুনিকতার আগে গ্রামে বাড়ির ছাদ, দেয়াল, মাচা, আসবাবপত্র, এমনকি রান্নাঘরের নানা কাজে বাঁশ অপরিহার্য ছিল। জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সহজ প্রক্রিয়াজাতকরণের জন্য বাঁশকে বলা হয় দরিদ্র মানুষের স্টিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁশ প্রক্রিয়াজাতকরণের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। প্লাস্টিক, লোহা ও কংক্রিটের মতো শিল্প পণ্যের আগ্রাসনে ঐতিহ্যবাহী বাঁশের কাজ ক্রমশ পেছনে চলে যাচ্ছে। তবুও কিছু অঞ্চল এখনও বাঁশের এই প্রাচীন কারিগরি দক্ষতা টিকে আছে। বিশেষ করে চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম ও থাইল্যান্ডের গ্রামীণ অঞ্চলে এখনও বাঁশ কেটে বাড়ির খুঁটি, সেতু, চেয়ার টেবিল, ঝুড়ি, এমনকি নৌকা পর্যন্ত তৈরি করা হয়। অনেক জায়গায় এই বাঁশ শিল্প এখন পর্যটন কেন্দ্রিক অর্থনীতির অংশ হয়ে উঠেছে। বিদেশি দর্শনার্থীরা এই ঐতিহ্যবাহী কাজ দেখতে আগ্রহী, ফলে স্থানীয় কারিগররা আবারও নতুন করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। বাঁশ প্রক্রিয়াজাতকরণের এই শিল্প শুধু নান্দনিক বা কারিগরি দক্ষতার নিদর্শন নয়, বরং পরিবেশ বান্ধব উন্নয়নের এক বাস্তব উদাহরণ। আধুনিক বিশ্বে যেখানে টেকসই নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়ছে, সেখানে বাঁশ আবারও সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এর দ্রুত বৃদ্ধি, কম খরচে ব্যবহারের উপযোগিতা এবং প্রাকৃতিক স্থায়িত্ব এটিকে ভবিষ্যতের সবুজ স্থাপত্য এর গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।